আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে কিছু রাজনৈতিক দল, ছোট ছোট রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাতে শুরু করেছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই আজকে কারা এই অপপ্রচার গুলা করতেছে, যারা নির্বাচন করলে দু একটি সিট পাবে এমনও মনে হয় না, তারা চেষ্টা করতেছে এই অপপ্রচার করে দেশে অরাজকতার সৃষ্টি করে নির্বাচন নাকি পিছানো যায়, আবার চিন্তা করে পিছন দরজা দিয়ে কিভাবে ক্ষমতায় আসা যায়। আপনারা জানেন আজকের প্রধান অতিথি 1971 সালে মুক্তিযুদ্ধ যখন করে এই দেশ স্বাধীন করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে যখন মুক্তিযুদ্ধ করে, তখন একটা দল এই জামাতে ইসলাম এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা রাজাকারী ভূমিকা পালন করেছে। তারা আজকে ক্ষমতায় যেতে চায়, তারা ওই সময় বাংলাদেশ নামে যাতে মানচিত্র না হয় সেই ব্যবস্থা করেছিল, সেই চেষ্টা করেছে। আর ওই দলের প্রধান, জামাত ইসলামের প্রধান সৌদি আরবকে অনুরোধ করেছিল যাতে বাংলাদেশকে স্বীকৃতি না দেয়। আজকে সেই দল ক্ষমতায় আসতে চায়, বাংলাদেশকে শাসন করতে চায়। আমরা তার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। তারা যে ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে আমরা তার প্রতিবাদ করি এবং এই কর্মকাণ্ড কিভাবে রুখে দেওয়া যায় সেই জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আরেকটা ধর্ম ব্যবসায়ী দল চরমোনাই, উনি আমাদের তারেক রহমানকে নিয়ে, জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন ভাষায় কথা বলে। তার কি যোগ্যতা আছে? উনি শুনেছি সৌদি আরবে হজ করতে গিয়ে তাওয়াল চুরির বিনিময়ে উনি 41 দিন জেল খেটেছে। সেই লোক তাওয়াল চুরি করে হজ করতে গিয়ে সেই লোক এই দেশের কি করবে? এই দেশের দায়িত্ব বলে এই লোক এই দেশটাকে লুটে পুটে খেয়ে শেষ করে দিবে। ওনারা চাঁদাবাজ। আজকে ওনারা আমাদের তারেক রহমানকে বলে চাঁদাবাজ, বিএনপিকে বলে চাঁদাবাজ। ওনারা হাত পেতে চাঁদা নেয় এবং মুরিদান থেকে টাকা দেয়, পকেটে ঢুকায়। এটা কোন হাদিস কোরআনে আছে? কোন হাদিস কোরআনে নাই কোন মুরিদান থেকে টাকা নেওয়া যাবে। তারা বলে এক দেশের 1 নম্বর শত্রু। তারা এই 16 বছর স্বৈরাচারী শেখ হাসিনার দালালি করেছে। আমরা যখন বিএনপি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে চূড়ান্ত পর্যায়ে গিয়েছি, তখনই এই চরমনের পিঠ শেখ হাসিনার লগে হাত মিলিয়ে দালালি করে সেই আন্দোলনের ব্যাঘাত ঘটিয়েছে। তারা আবার এখন ক্ষমতা আসতে চায়। আমরা তাদেরকে ক্ষমতা আসতে দেব না। এদেশের জনগণ তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। এদেশের জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়, বিএনপির উপর বিশ্বাস থাকে। আপনারা অনেকেই বক্তব্য দিয়েছেন আগামী দিন নির্বাচনের ব্যাপারে। আমরা যতটুকু জানি এই 16-17 বছর আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব বাড়িতে তার পরিবার নিয়ে ঠিক মতন বসবাস করতে পারে নাই। তিনি অসংখ্য মামলার আসামি হয়েছে, তার ছেলে সন্তানরা পর্যন্ত অসংখ্য মামলার আসামি হয়েছে। আজকে ওনার স্ত্রী মারা গেছে স্বৈরাচারী শেখ হাসিনা যখন ক্ষমতায়। আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের স্ত্রী মারা গেছে, সেই স্ত্রীর জানাজায় উপস্থিত হতে পারে নাই। এই 16 বছর আমরা নারায়ণগঞ্জে আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি। যেই আন্দোলন সংগ্রামে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শেখ হাসিনার লাফটাঞ্চার শামীম ওসমান শুরু করেছে, নূর হোসেনের ভাই ভাতিজা পর্যন্ত এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে চাঁদাবাজি হচ্ছে চিটাগাং রোডে, নূর হোসেনের ভাই, নূর হোসেনের ভাতিজার নেতৃত্বে চাঁদাবাজি হয়। সেই চাঁদাবাজির দায়ভার আমাদের উপর দেওয়ার চেষ্টা চলছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। আগামী দিনে ইনশাআল্লাহ আমরা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি, স্বৈরাচারী শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। ইনশাআল্লাহ আগামী দিন আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব নারায়ণগঞ্জ চায়ে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করবেন। সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, তাকে এমপি বানিয়ে মন্ত্রী হিসেবে আনবো, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হক, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী সাথী।